পুরো ভারতে ভগবান বিষ্ণুর যে 4টি ধাম রয়েছে তার মধ্যে এক অন্যতম ধাম হলো এই পুরী ধাম, এই পুরীর বিষ্ণু ধাম। এছাড়াও আরও যে 3টি ধাম রয়েছে সেগুলো হলো বদ্রীনাথ, রামেশ্বরম এবং দ্বারিকা। নমস্কার বন্ধুরা, আমি মানব, আর আজকে আবারও আপনাদেরকে আমার এই চ্যানেলে সুস্বাগতম জানাই। আজকে আমরা জানবো যে পুরী জগন্নাথ টেম্পলের কাছাকাছি 8 থেকে 10 কিলোমিটারের মধ্যে কটি দর্শনীয় স্থান আছে এবং সেই সব স্থানের ব্যাপারে, এবং সেখানে ঢুকতে কত এন্ট্রি ফিস লাগে, কত দূরে, এছাড়াও অনেক তথ্য থাকবে এই ভিডিওতে। আমরা প্রথমেই চলে এসেছি আমাদের প্রথম স্থান জগন্নাথ দেবের মাসির বাড়ি গুন্ডিচা বা গুন্ডিচা মন্দির, যা জগন্নাথ মন্দির থেকে 3.5 কিলোমিটার দূরে অবস্থিত। এটি পুরী শহরের উত্তর দিকে অবস্থিত ধূসর বেলেপাথর দ্বারা নির্মিত কলিঙ্গ স্থাপত্য শিল্পের এক অন্যতম নিদর্শন। এই মন্দিরের 2টি দরজা রয়েছে, একটি পূর্ব দিকে, অন্যটি পশ্চিম দিকে, যার চারিপাশ উঁচু দেওয়াল পরিবেষ্টিত। এখানে জুতো ও ইলেকট্রনিক গ্যাজেট রাখার জায়গাও রয়েছে। এখানে ঢুকতে গেলে 10 টাকা এন্ট্রি ফি, তবে এটি বছরের কম সময়ই খোলা থাকে। এবার আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় স্থান, যা নরেন্দ্র প্রকারী বা প্রভু জগন্নাথের পিসির বাড়ি নামে পরিচিত। এখানে 21 দিনের জন্য চন্দন যাত্রা মানানো হয়। এটি জগন্নাথ দেবের একজন বড় ভক্ত রাজা নরেন্দ্র দেবের দ্বারা 15ই সেঞ্চুরিতে তৈরি করা হয়েছিল। এখানে মোট 16টি ঘাট রয়েছে ও পুকুরের মধ্যে রয়েছে একটি মন্দির, যার নাম চন্দন মণ্ডপ। এটি জগন্নাথ পুরীর মন্দির থেকে 1.2 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে এন্ট্রি করতে 10 টাকা চার্জ নেয়। এটি বছরের প্রত্যেক দিনই খোলা থাকে। এখন আমরা আছি আমাদের তৃতীয় লোকেশন মার্কেন্ডেশ্বর মন্দিরে। এটি ঋষি মার্কেন্ডেয়র দ্বারা তৈরি 12 শতাব্দীর একটি মন্দির। ঋষি মার্কেন্ডেয় ছিলেন একজন বড় শিব ভক্ত, আর তার নামানুসারেই এই জায়গাটির নাম রাখা হয় মার্কেন্ডেশ্বর মন্দির। ঋষি মার্কেন্ডেয় এখানে বসেই শিব সাধনা করেছিলেন ও শিব প্রাপ্তি ঘটেছিল। এই মার্কেন্ডেয় মন্দিরের পাশেই রয়েছে মার্কেন্ডেশ্বর সরোবর, যেখানে লোকাল মানুষজন তাদের মৃত্যুর পরে বিভিন্ন পরলৌকিক ক্রিয়াকর্মাদি করে থাকেন। এটি বছরের প্রত্যেক দিনই খোলা থাকে ও এখানে ঢুকতে কোনো রকম এন্ট্রি ফি লাগে না। এটি জগন্নাথ মন্দির থেকে 400 মিটার দূরে অবস্থিত। এখন আমরা চলে এসেছি পুরীর জগন্নাথ মন্দির থেকে প্রায় 800 মিটার দূরে অবস্থিত শ্রী শ্রী লোকনাথ টেম্পেলে। এই লোকনাথ টেম্পেল হলো আসলে মহাদেব শিবের মন্দির। এই লোকনাথ মন্দিরটি হলো আমাদের চতুর্থ ট্যুরিস্ট স্পট। এখানে ক্যামেরা, ফোন, শুজ, আমব্রেলা, হেলমেট দেখতেই পাচ্ছেন। এখানে কোনো কিছু নিয়ে ভিতরে প্রবেশ নিষিদ্ধ। এখানে ঢুকলেই আপনি দেখতে পাবেন একটি বড় কুণ্ড, যার নাম সীতাকুণ্ড। শোনা যায় ভগবান রাম নাকি সীতার সঙ্গে এখানে একবার স্নান করেছিলেন, তাই এই জায়গাটির নাম হয় সীতাকুণ্ড। এই লোকনাথ মন্দির জগন্নাথ মন্দিরের সমসাময়িক। এখানে ঢুকতে কোনো রকম পয়সা লাগে না। এটি বছরের প্রত্যেক দিনই খোলা থাকে, তবে শিবরাত্রির দিন প্রচণ্ড ভিড় হয়। এইখানে ভগবান শিব প্রত্যেক দিনই জলে ডুবে থাকে। শিবের দর্শন আপনি করতে পারবেন না, শুধুমাত্র একটি দিনই ভগবান শিবলিঙ্গের দর্শন করা যায়। এখন আমরা চলে এসেছি আমাদের পঞ্চম ট্যুরিস্ট স্পট কপালমোচন মন্দিরে। এটি জগন্নাথ মন্দিরের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। এটি পুরীতে অবস্থিত সবথেকে প্রাচীন মন্দির, যা জগন্নাথ পুরী মন্দিরেরও আগে নির্মিত হয়েছিল। বর্তমানে রাস্তা উঁচু হয়ে যাওয়ায় মন্দিরটি মাটির 35 ফুট নিচে অবস্থান করছে। অনেকদিন আগে ভগবান ব্রহ্মার 5টি মাথা ছিল। একদিন যে কোনো কারণবশত মহাদেব শিব তার একটি মাথাকে ছিঁড়ে নেয়। তখন ব্রহ্মার কপাল শিবের হাতে লেগে যায় ও মহাদেব শিব ব্রহ্ম হত্যা বা ব্রাহ্মণ হত্যার পাপে জর্জরিত হয়ে যান। তারপরে সেই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য মহাদেব শিব পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, কিন্তু কোথাও সেই পাপের মুক্তি হয় না। পরে সবশেষে এই শ্রীক্ষেত্র পুরীতে এলে ভগবান জগন্নাথের কৃপায় ব্রহ্মার মাথা বা কপাল মহাদেবের হাত থেকে পড়ে যায় ও পাপ মুক্তি ঘটে।
যেহেতু এই জায়গাটিতেই ব্রহ্মার কপাল পড়েছিল, তাই জায়গাটির নাম কপাল মোচন। শোনা যায় এই জায়গাটিতে এলে নাকি সমস্ত পাপের থেকে মুক্তি পাওয়া যায়। এটি সব সময়ই খোলা থাকে। এটিতে বছরের যে কোনো দিন আপনি আসতে পারেন। এটি জগন্নাথ মন্দিরের ঠিক দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। এখন আমরা চলে এসেছি আমাদের 6 টুরিস্ট স্পট ওমকারেশ্বর মন্দিরে। ওমকারেশ্বর মন্দির আসলে হলো ভগবান শিবেরই একটি মন্দির। এই ওমকারেশ্বর মন্দিরের ভিতরের এবং বাইরের কারুকার্য অনাবদ্য সুন্দর। কিছু কিছু মূর্তি এবং কিছু কিছু মন্দির এমন করে তৈরি করা আছে যা আপনার মনকে মুগ্ধ করতে বাধ্য। এই মন্দিরের সবথেকে বিশেষ উল্লেখযোগ্য যে অংশটি, সেটি হলো এখানকার 108 শিবলিঙ্গ বা 108-এর শিব মন্দির। এর ভিতরেই রয়েছে 108-এর শিব মন্দির, যার প্রবেশদ্বার দিয়ে ঢুকলে প্রথমেই আপনি দেখতে পাবেন একটি রাক্ষসের মুখ, আর ভিতরে ঢুকলে দেখতে পাবেন অনাবদ্য সুন্দর শিবলিঙ্গ খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এখানে টোটাল 108টি শিবলিঙ্গ রয়েছে এবং প্রত্যেকটি শিবলিঙ্গেরই নির্দিষ্ট নাম রয়েছে এবং নামগুলিও প্লেটে খোদাই করে রাখা আছে। এটি পুরীর মেন মন্দির থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত। এটি বছরের প্রত্যেক দিনই খোলা থাকে এবং এখানে ঢুকতে কোনো রকম এন্ট্রি ফিজ লাগে না। এখন আমরা চলে এসেছি শ্রী শ্রী অদ্বৈত ব্রহ্ম আশ্রমে। পুরীর জগন্নাথ মন্দির থেকে এই অদ্বৈত ব্রহ্ম আশ্রম মাত্র 2.2 কিলোমিটার দূরে অবস্থিত। জঙ্গলের মধ্যে অবস্থিত এই অদ্বৈত ব্রহ্ম আশ্রমের প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত বেশি। শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, এই অদ্বৈত আশ্রমে ঢুকলে কিছুক্ষণের জন্য হলেও আপনার মন ভীত হয়ে পড়বে। এখানকার নীরবতা এবং প্রকৃতির গভীর অরণ্য দেখে। এই অদ্বৈত ব্রহ্ম আশ্রমের প্রধান কর্ণধার হলেন গুরুদেব অদ্বৈত ব্রহ্মচারী মহাশয়। এই অদ্বৈত ব্রহ্মচারী হলেন শ্রী শ্রী স্বয়ং পরম রামকৃষ্ণ পরমহংসদেবের গুরুদেব। তারই সমাধি রয়েছে এই অদ্বৈত ব্রহ্ম আশ্রমে। যদিও লোকজন খুব একটা বেশি হয় না, কিন্তু বছরের প্রত্যেক দিনই খোলা থাকে এবং এখানে ঢুকতেও কোনো রকম এন্ট্রি ফি লাগে না। এখন আমরা চলে এসেছি পুরীর জগন্নাথ মন্দির থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে অবস্থিত গৌরবিহার আশ্রম বা গুপ্ত বৃন্দাবন। এই গুপ্ত বৃন্দাবনে ঢুকতে গেলে আমাদের 10 টাকা এন্ট্রি ফি লাগে, যেখানে ঢোকার পরে আপনি এখানকার বিভিন্ন রকম কারুকার্যময় স্ট্যাচু, মূর্তি এবং বেশ কিছু সুন্দর সুন্দর সাজানো গোছানো পুকুর দেখতে পাবেন। সঙ্গে দেখতে পাবেন বেশ কয়েকটি সুন্দর মন্দির। আর এই সব মন্দির এবং স্ট্যাচুগুলো দেখার জন্যই প্রধানত পুরী জগন্নাথে ঘুরতে আসা ভক্তরা এই গৌরবিহার আশ্রম বা গুপ্ত বৃন্দাবনে এসে থাকেন। সাধারণত গুপ্ত বৃন্দাবন নামে কোনো কিছুই নেই। গৌরবিহার আশ্রমই হলো গুপ্ত বৃন্দাবনের আর এক নাম। এই গৌরবিহার আশ্রম বা গুপ্ত বৃন্দাবনের সব থেকে আকর্ষণীয় যে অংশটি, সেটি হলো শ্রী শ্রী চৈতন্য স্ট্যাচু। এই জায়গাটি বছরের প্রত্যেকটি দিনই খোলা থাকে এবং শ্রী শ্রী পুরী জগন্নাথ মন্দির থেকে 3.5 কিলোমিটার দূরে অবস্থান করছে।